বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে মামের বোতল কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে কি করে দেখে নিন। আপনি জানলে অবাক হয়ে যাবেন, আপনার চোখ কপালে উঠে যাবে, আপনি চমকে যাবেন। এতটাই একটি উপকারী জিনিস তৈরি হবে। ওরা কোনো রকম টাকা খরচ না করে শুধুমাত্র মামের বোতল এভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে এই জিনিস তৈরি করে। তাই আপনিও কিন্তু ঘরে এই জিনিসটি তৈরি করে নিতে পারবেন। এটি আপনাকে কেউ শেখাবে না, কেউ দেখাবে না, শুধুমাত্র এই ভিডিওটি দেখলেই আপনি জেনে যাবেন সেই গুরুত্বপূর্ণ টিপসটি। তার জন্য আপনাকে যেটা করতে হবে, মামের বোতল নিয়ে নিতে হবে। আর নিতে হবে কিন্তু এরকম হাফ লিটারের মামের বোতল। তো দেখুন আমি এইভাবে হাফ লিটারের মামের বোতল নিয়ে নিয়েছি আর এভাবে গ্যাসটা অন করে দিয়েছি। এবারে আমি কাঁটা চামচ নিয়ে এইভাবে মামের বোতলটা ছিদ্র করে নিচ্ছি। আর ওপর থেকে ছিদ্র করা শুরু করতে হবে। মামের বোতল যেহেতু অনেকটা পাতলা হয় তাই ছিদ্র করতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব দ্রুতই আপনি কাঁটা চামচ দিয়ে এটা ছিদ্র করে নিতে পারবেন। তো আমি এইভাবে অসংখ্য ছিদ্র করে নিচ্ছি, এর কোনো হিসাব নেই, অসংখ্য ছিদ্র করে নিতে হবে। আর কতটুকু ছিদ্র করতে হবে সেটাও দেখতে থাকুন। আমি দেখুন এইভাবে অসংখ্য ছিদ্র করে নিচ্ছি। আর কাঁটা চামচ দিয়ে ছিদ্র করলে কিন্তু এই কাজটা দ্রুত হবে, তাই আমি কাঁটা চামচের ব্যবহারই করছি। আপনারাও কিন্তু কাঁটা চামচের ব্যবহারই করবেন। এবারে এর উপরে যে লেবেলটা আছে, লেবেলের ওপর দিয়েও আমি এইভাবে ছিদ্র করে নিচ্ছি। আর অসংখ্য ছিদ্র করছি, খুব ঘন ঘন করে এভাবে ছিদ্র করতে হবে। আর আমি ছিদ্র করতে করতে ঠিক যে লেবেলটা আছে, লেবেলের নিচ পর্যন্ত আমি ছিদ্র করব, তার নিচে আর যাব না, এটুকুই কিন্তু যথেষ্ট। তো দেখুন আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করতে করতে লেবেলের প্রায় নিচ পর্যন্ত চলে এসেছি। আর এর বাইরে কিন্তু যাওয়া যাবে না, এর বাইরে গেলেই কিন্তু সেই কাজটি আর হবে না। তো এবারে কিন্তু অলরেডি এই মামের বোতলটা ছিদ্র করা হয়ে গেছে। আমি এখানে গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে এটা আমি নিয়ে চলে এসেছি। এবারে যেটা করতে হবে, লেবেলটা খুলে নিতে হবে। তো আমি এখানে কাঁটা চামচের সাহায্যে এই লেবেলটা এইভাবে একটু ছিঁড়ে খুলে নিচ্ছি। আর দেখুন লেবেলটাও কিভাবে ছিদ্র হয়ে গেছে, তাহলে বুঝতে পারছেন যে মামের বোতলটা কি পরিমাণ ছিদ্র হয়ে গেছে। তো এবারে যেটা করতে হবে, মামের বোতলের মুখের এই কর্কটা আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কিছুটা হ্যান্ড ওয়াশ। আপনার বাসায় যেই হ্যান্ড ওয়াশটা আছে আপনি সেটাই ব্যবহার করবেন। আনুমানিক এখানে 1 টেবিল চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশ ব্যবহার করলে চলবে। সেই সাথে এখানে ব্যবহার করব পানি। আপনারা নর্মাল যে পানিটা আছে সেটাই ব্যবহার করবেন, কোনো রকম ঠান্ডা বা কোনো রকম গরম পানি কিন্তু ব্যবহার করা যাবে না। তো পানিটা আমি কি পরিমাণ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এবারে এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ লবণ। ভর্তি ভর্তি করে 1 চামচ দিতে হবে। এখানে আমি 1 চামচ পুরা দিই নাই, তাই অল্প অল্প করে 1 চামচ ভর্তি করে আমি এখানে দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে লবঙ্গ, যে লবঙ্গর মাথায় ফুল রয়েছে সেই লবঙ্গই ব্যবহার করতে হবে। তো এখানে আমি বেছে বেছে 6-7টি লবঙ্গ নিয়ে নিলাম। আর এখানে যে লবঙ্গর মাথায় ফুল রয়েছে সেই লবঙ্গগুলো নিয়েছি। আর সাথে নিয়েছি একটি দারুচিনি। এখানে আমি একটি মাঝারি সাইজের দারুচিনি নিয়েছি। দারুচিনিটা এভাবে ছোট ছোট করে ভেঙে এর ভেতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিব কফি। এখানে আমি একটি মিনি প্যাকেট কফি নিয়েছি। আর এই মিনি প্যাকেট কফি কিন্তু যথেষ্ট। যদি আপনারা বড় প্যাকেট থেকে দেন তাহলে 1 চা চামচ ব্যবহার করবেন। তো আমি এবারে কফিটা আমি পুরোই ঢেলে দিয়েছি। তারপরে যেটা করব, নিয়েছি বড় সাইজের একটা লেবুর 1 স্লাইস কেটে নিয়েছি। আর লেবুর রসটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। লেবুর রস কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, বর্তমানে লেবুর সিজন, লেবুটা কিন্তু অবশ্যই দিবেন। এরপরে আমি দিয়ে দিব এখানে একটা বড় সাইজের ন্যাপথলিন। আপনারা যদি ন্যাপথলিন ব্যবহার করতে না চান তাহলে এখানে কর্পূরও দিতে পারেন। তো আমার কাছে যেহেতু ন্যাপথলিন আছে আমি ন্যাপথলিনটাই দিয়ে দিচ্ছি। আর ন্যাপথলিনটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো আমি একটি কাগজের ভেতরে এভাবে নিয়ে গুঁড়ো করে নিলাম। এবারে এটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে মুখটা আটকিয়ে দিতে হবে, তারপরে আস্তে আস্তে এটা নাড়াতে হবে। তারপরে দেখুন ম্যাজিক, আপনি চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। এটা কিন্তু আপনাকে কেউ শেখাবে না, এটা এমন একটি কাজে লাগবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তো এভাবে আস্তে আস্তে নাড়িয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এটা রেখে দিতে হবে আপনার ঘরে। এটা কেন রাখবেন, সামনেই কিন্তু বর্ষাকাল, পাশাপাশি এখন কিন্তু মাছি মশার উৎপাতও বেশি, যেহেতু এখন আম কাঁঠালের সিজন। এটা আপনার ঘরে রেখে দিলে কোনো রকম মশা মাছি আপনার ঘরে প্রবেশ করবে না। এছাড়াও কোনো ক্ষতিকারক পোকামাকড় কিন্তু আপনার ঘরে আসবে না। সেই সাথে আপনার ঘর সুগন্ধে ভরে দিবে। এখানে যে লেবুর রস ব্যবহার করা হয়েছে, সাথে ব্যবহার করা হয়েছে কফি এবং যে লবঙ্গ ব্যবহার করা হয়েছে, এসবের সংমিশ্রণে দারুণ একটি সুগন্ধ ছড়াবে যা আপনার ঘরকে একেবারে সুগন্ধে ভরে দিবে। বাড়তি কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করা দরকার পড়বে না। সেই সাথে আপনার ঘর একেবারে পোকামাকড় মুক্ত রাখবে। বড় বড় হোটেল রেস্টুরেন্টে কিন্তু এটা ব্যবহার করা হয় পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে এবং ঘরকে ফ্রেশ রাখতে। এটা আপনারা 15 দিন পর পর চেঞ্জ করবেন, দেখবেন অনেক উপকার পাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত বিদায়।